কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অন্যতম প্রধান ডোনার ছিলেন হামিম গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদ। তিনি ছিলেন ফরিদপুর আওয়ামী লীগের সহ-সভাপতি। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার সময়ে আওয়ামী লীগের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হয়েছিলেন একে আজাদ। 2004 সালে 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয় নেত্রীর উপরে, নেতাকর্মীদের উপরে, আমার বন্ধু ফারুক এখানে উপস্থিত, প্রথম ফারুক আমাকে ফোন করে, আজাদ বন্ধু তুমি কোথায়? নেত্রী হয়তো বেঁচে নাই, কারা বেঁচে আছে তাড়াতাড়ি তুমি অ্যাম্বুলেন্স পাঠাও, সবাইকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। 1/11 সময়ে শেখ হাসিনাকে কারামুক্ত করতে অসামান্য অবদান রাখেন তিনি। 2 বছর আমরা অনেক দপ্তরের নির্যাতন সহ্য করেও নেত্রীকে মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। হাসিনা সরকার পতনের আগের দিন সন্ধ্যায় বর্তমানে পলাতক ওবায়দুল কাদের বিপদের বন্ধু আজাদকে স্মরণ করে কল দিয়েছিলেন। কারাগারে থাকা হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিগত ফ্যাসিস্ট সরকারের সকলের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন একে আজাদ। এই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে 2010 সালে হয়েছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি। 2024 সালে টানা তৃতীয় মেয়াদে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবেরও সভাপতি হন তিনি। ঘনিষ্ঠজনেরা কারাগারে কিংবা পলাতক থাকলেও এখনো সগৌরবে দেশেই আছেন এই ফ্যাসিবাদের ধনী দোসর। একে আজাদের নির্দেশে চ্যানেল 24 এর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান শেখ মুজিবের খুনিকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। 2023 সালের নভেম্বর মাসে শেখ মুজিবের খুনি নূর চৌধুরীকে দেশে এনে শাস্তি নিশ্চিত করার জন্য একটি প্রতিবেদনও করেন ইমরান। মূলত এই প্রতিবেদনের মাধ্যমেই 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে এমপি পদ নিশ্চিত করেন একে আজাদ। 2024 সালের ডামি নির্বাচনে ফরিদপুর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন এই আওয়ামী লীগ নেতা। শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়ায় এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন একে আজাদ। আমরা কিন্তু সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছি এবং পার্টির থেকেই যখন আহ্বান করা হয়েছে যে আমি তো সবাইকে নৌকা দিতে পারিনি, যদি কেউ আমাদের আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাহলে পার্টির কোনো আপত্তি থাকবে না, সেই আহ্বানেই কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচনের সময় শোনা গিয়েছিল জাতীয় পার্টির সাথে সমঝোতা না হলে তিনি হবেন 2024 সালের ডামি নির্বাচনের সংসদের বিরোধী দলীয় নেতা। জুলাই আন্দোলনের সময়ে 24শে জুলাই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। এ বৈঠকে যে কোনো পরিস্থিতিতে হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেন একে আজাদ সহ উপস্থিত সকল অলিগার্করা। গত বছরের ডিসেম্বর মাসে 21শে টেলিভিশন ভোল পাল্টাচ্ছেন একে আজাদ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারে আজাদের ক্ষমতার প্রভাবে প্রতিবেদনটির এখন আর কোনো অস্তিত্ব নেই। শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভীষণ অসম্ভবেও হাসিনাকে চাওয়া আজাদ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে শালবনের জমি জবরদখল করে গড়ে তুলেছেন হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটি 5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এ বিষয়ে 2007 এবং 2018 সালে বন বিভাগ 2টি মামলা দায়ের করলেও বনখেকো আজাদের রাজনৈতিক ক্ষমতার দাপটের কাছে তারা অসহায়। এছাড়াও হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন জমি কেনার লোভনীয় দরের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলা হয় জমির মালিকদের। অভিযোগ আছে স্থানীয় জমির মালিকদের প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে বায়নাপত্র করা হয়, তারপর জমি দখলে নিয়ে আর অবশিষ্ট অর্থ পরিশোধ করা হয় না।
2018 সালে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বিরুদ্ধে চ্যানেল 24-এ মানহানিকর উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের অভিযোগে মামলা দায়ের করা হয় একে আজাদ সহ 6 জনের বিরুদ্ধে। গত বছরের জুন মাসের শেষের দিকে চ্যানেল 24-এর পৃষ্ঠপোষকতায় কয়েকজনকে 7 দিন গুম করে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এই বিষয়ের অভিযোগে সিআইডিতে তদন্ত চলমান রয়েছে। বিগত 1-11 সময়ে একে আজাদের বিরুদ্ধে 22টি এবং তার স্ত্রীর বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হলেও সেসব মামলার এখন কোনো অস্তিত্ব নেই। 14 বছরে যে গুম হয়েছে, এটা লোমহর্ষক ঘটনা। এখন ভোল পাল্টে অন্তর্বর্তী সরকারের সাথেও নিবিড় সম্পর্ক তৈরি করেছেন একে আজাদ। এই ব্যাপারে জানাবো পরবর্তী পর্বে। প্রশ্ন করি, আপনি একজন শেখ হাসিনার বিকল্প একজনের নাম বলেন তো।